এখানে শেষ করি। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা উত্তরবঙ্গ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাব এবং সবাই যাব, সব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি যাব। ওখানে গিয়ে 30 লক্ষ টাকা ফান্ড কালেক্টরের কতটুকু গেল কালেকশন আর কত দরকার সেটা আমরা জানান দিয়ে আমরা যত শীঘ্রই সম্ভব এই ফান্ডটা কালেক্ট করে দিব এবং এখানে এই ভিডিওগুলো অনেকভাবে অনেক জায়গায় যাবে। জাস্ট একটু কথা বলি, আমি একটা সুস্থ মানুষ, আমার পাগল বানায়েন না। আমি কাজ করব, আমি যে পরিমাণ ঘোরাঘুরি করি জিনও ঘুরতে পারেন। আমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরি, কিন্তু আমার বাসায় এসে আমার অত্যাচারটা করেন না যে আমার বাচ্চার সমস্যা, আমার সমস্যা। একটা উন্নত চিকিৎসার জন্য একটা কোনো দেশের গভর্নমেন্টও ক্রিটিক্যাল ট্রিটমেন্টের দায়িত্ব নিতে পারবে না, তারা বেসিক স্যালাইন মেডিসিন এটি দিতে পারবে। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো কন্টেন্ট ক্রিয়েটরদের দায়িত্ব নিতে পারবে। সব কন্টেন্ট ক্রিয়েটর তো অসুস্থ হবে না একসাথে, আর সবাই অসুস্থ হলে সবার তো অর্থ লাগতেছে না। কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, সব শ্রেণীর মানুষ, এটার দায়িত্ব কি আমি নিতে পারবো? দেশ আমার নামে, আমার দেশে যদি বলেন আমি নতুন সরকার পাবো, আমি সম্ভব না তো ভাই। সো আমরা এই যে একটা কাজ করতে পারি এটাই অনেক, কিন্তু মানুষ ভাবে কি আমাদের মন মনে হয় বিশাল বড় মন থেকে কেটাকে ছাপানো যায়। আমি একটা বই বেচলে পুরা দেশ আমার বিপক্ষে যায় না। আমি একটা কিছু যদি করতে চাই পুরা মানে ভুল বোঝা শুরু করে। এই যে এই মানুষটা যদি বলতো চরাঞ্চলের জন্য 1000 টাকা করে দেন, আমি উন্নয়ন করি, তাহলে কইতো কি ইতিহাসা ব্যবসা করলে, কিন্তু আসলে কি চরাঞ্চলে লাভ হইতো না? অবশ্যই। কিন্তু ওর কাছ থেকে ডলার নিয়ে গেছে, অনেকে নিয়ে গেছে, এটা বুঝতে পারছেন? আর আমাদের সাথে যে লোকগুলো আসছে এদের সম্পর্কে জাস্ট একটু বলি, এখানে থেকে যা ভিউ নেয় বাসায় থেকে একটু আর বেশি ভিউ অবশ্যই নেয়। সব কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আসছে। তো আর এখন টাকা ওরকম দেয় না, বুঝছেন? এগুলোর জন্য না, এই মুহূর্তে জানেন তো ভালো করে। তো 2টা কাজ আমার কাছে মনে হয় এই মানুষটা চরাঞ্চলের জন্য একটা সম্পদ। যে কোনো সময় দুর্যোগ যত কিছু হোক, আমি যদি অসুস্থ থাকি, আমি যদি বললি যে তোমরা ওখানে যাও, আমার ভালোবাসা মানুষ আছে যাবে, কারণ তাজু ভাইয়ের ভালোবাসা মানুষ আছে আসবে। তো তাজু ভাইকে কেউ মানে মিস ইউজ করে না, ব্যবহার করে না। এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে কেউ যদি ভাইরাল হয়, আমি যদি দেখি যে তাকে ভিডিও বানায় মানে মানুষ তাকে বিরক্ত করতেছে, আমি দরকার বলে ওরা কিনা নিব কয়েকদিনের জন্য। এটা একদম অত্যাচার, আমি এটা নেওয়ার সাহস পাচ্ছি না। কিসের মানে শরীরে শারীরিক ইয়েতে বুঝাই যেতেছে অনেক কষ্ট হয়েছে। আমরা অনেক বিরক্ত করছি ভাই, মাফ চাই, কারণ কিছু করার ছিল না। এইটুক বিরক্ত না করে আমাদের উপায় ছিল না। আমার একটা কারণে ওনার একটা বাড়ি, ওনার পরিশ্রমই হইল। আমি শেষ করি, ধন্যবাদ।